বিরতির পর স্বাগত। শ্যামলীবাজার স্থিত সিবিআই এর ক্যাম্পে চুরি কাণ্ড, অস্থায়ী ক্যাম্পে চুরি কাণ্ড সংগঠিত করেছিল কুখ্যাত চোর এবং সিবিআই অস্থায়ী ক্যাম্পটি বহুদিন যাবত বন্ধ ছিল। আর সেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে সেই অফিসে থাকা চেয়ার, টেবিল, দরজা, জানালা সবকিছু ভেঙে চুরি করে নিয়ে যায় এই চোরের দল। তবে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে এই চুরি কাণ্ডে এবং তাদেরকে পুলিশের রিমান্ডও চাওয়া হয়েছে। 4 দিনের পুলিশি রিমান্ড। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জোর জিজ্ঞাসাবাদের ফলে কিন্তু বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে, যে জিনিসপত্রগুলি অস্থায়ী এই সিবিআই ক্যাম্পে ছিল। তবে পুলিশের ধারণা আরো বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হবে, কারণ যে 6 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সেই 6 জন শুধুমাত্র এই অস্থায়ী সিবিআই ক্যাম্প নয়, আরো বেশ কয়েকটি জায়গায় তারা চুরি কাণ্ড সংগঠিত করেছে এবং শ্যামলীবাজার ছাড়াও আরো বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের পরে আরো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হবে। তবে সেই বিষয়ে কি বলছেন এসডিপিও সুব্রত বর্মন, শোনাচ্ছি। কমপ্লেক্স এলাকায় সিবিআই ক্যাম্প অফিস একটা অবস্থিত আছে। যে ক্যাম্প অফিসে ওদের অফিসে ব্যবহৃত কিছু জিনিসপত্র ছিল, তার মধ্যে স্টিল আলমিরা, চেয়ার, টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম। তো ওই ক্যাম্প অফিসটা আপাতত বন্ধ ছিল। ওনারা লাস্ট 2024 সেপ্টেম্বর ওনারা ভিজিট করেছিলেন এবং 11th ফেব্রুয়ারি নেক্সট ভিজিট করে ওরা দেখতে পাই ওই ক্যাম্প অফিসে দরজা জানালা ভেঙে এবার কাহারা ওই স্টিল আলমিরা, চেয়ার, টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি এনসিসি থানায়। ওই মামলায় তদন্ত জন্য আমরা ওসি অভয়নগর টিওপি সাব ইন্সপেক্টর জয়নাল হোসেনকে তদন্তভার দেওয়া হয়। উনি তদন্তে নেমে 12 তারিখে আমরা 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ওই 6 জনের জিজ্ঞাসাবাদে আমরা চুরি যাওয়া সমগ্র স্টিল আলমিরা, উডেন ডোর অ্যান্ড উইন্ডো কিছু এবং কিছু চেয়ার আমরা উদ্ধার করেছিলাম এবং পরবর্তী সময় তাদেরকে কোর্টে পাঠিয়ে ওদেরকে মধ্যে 4 জনকে আমরা রিমান্ড আনি। এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও কিছু চেয়ার, টেবিল, ইলেকট্রিক ফ্যান, ওয়াটার সিনট্যাক্স এবং আরও কিছু জিনিস আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার মধ্যে আমরা লাস্ট ওদেরকে রিমান্ডে এনে আমরা 5টা অফিস টেবিল এবং 16টা চেয়ার, সিলিং ফ্যান 6টা, স্ট্যান্ড ফ্যান 1টা, উডেন ডোর 5টা, উইন্ডো 3টা এবং একটা ওয়াটার সিনট্যাক্স আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং সঙ্গে ওদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা যে ইলেকট্রিক ওয়্যারগুলো নিয়েছিল ওগুলো ওরা বিক্রি করে দিয়েছে। আমরা সেটার জন্য তদন্ত চালাচ্ছি, কোথায় বিক্রি করেছে, কে পারচেজ করেছে। আমরা খুব শীঘ্রই বাকি জিনিসগুলো আমরা রিকভারি করব। নাম কি বলা যাবে? আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ বিশেষ অভিযানে নামে, আর বিশেষ অভিযানে নেমে 4 দিনের পুলিশের রিমান্ড চেয়ে 6 জনকে জিজ্ঞাসাবাদ চালানোর পরে কিন্তু সমস্তটা বিষয় বেরিয়ে এসেছে। তবে আগামীতে আরো বেশ জিনিসপত্র উদ্ধার করা হতে পারে তাদের জিজ্ঞাসাবাদের পর, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।